আজরাইল বিনয়ে বিনয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনি নবীর বারগাহে আমাকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। নবী গো, অনুমতি দিলে আমি আজরাইল আপনার জান কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আল্লাহ জানাইছে আপনি যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীর মধ্যে উম্মতের মাঝে থেকে যাবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার হায়াত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের হায়াত কি আমাদের ইচ্ছায় আছে? আজরাইল বলে, হুজুর পৃথিবীতে কারো কাছে এরকম অনুমতি হয় নাই। আপনার ইন্তেকালের পরে আর কারো কাছ থেকে আমি অনুমতি নিব না। নবী গো, আল্লাহ জানাইছে আপনি অনুমতি দিলে যান, নিয়ে যাব আপনাকে। আর অনুমতি যদি না দেন আমি আপনাকে রেখে চলে যাব। যতদিন মন চায় আপনি নবী ততদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন গো নবী। এত বড় সুপ্রিম পাওয়ার আল্লাহ তার রাসূলকে দান করলেন। কোরআন বলতেছে, বলে ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোরআন বলতেছে, ও আমার বান্দা তুমি শোনো, তোমার জীবনের হায়াতের গন্ডি যখন শেষ, এক সেকেন্ড সামনেও নাই পিছেও নাই, এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, তোমার জান কবজ হয়ে যাবে। এক সেকেন্ড আগেও হবে না রে, এক সেকেন্ড পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি মালিক। মালিকের সাথে কোনো গোলামের কোনো মেশাল নাই, স্রষ্টার সাথে সৃষ্টির কোনো মেশাল নাই। তিনি স্রষ্টা, উনি অদ্বিতীয়, একবারে লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ বলছেন আমার সাথে কোনো মেশাল নাই, উনি উপমাহীন, মেশালহীন। সৃষ্টির মধ্যে যদি রাসূল কারীমকে এক পাশে রাখেন তো কোন সৃষ্টি দিয়ে নবীর সাথে মেশাল দিবেন বলেন তো? আছে? একসাথে বলবেন, আছে? নাই। সুন্নি গাইরে সুন্নির ভিতরে তফাৎ হলেই যায়। অনেকে আছে টুপি আছে কিন্তু নবী চিনে না, কথা বলে। দাড়ি জুব্বা আছে, পোশাক আছে, কিন্তু রাসূলের শান বুঝে না, বুঝে না, বুঝে না। বুঝাবেন কেন? আবার কেউ আছে দিন মজুর, লেখাপড়া নেই, কিন্তু এশকে রাসূলের খুব পাকা। ওর সামনে রিসালাত, শানে রিসালাতের চুল পরিমাণ যদি আপনি ক্ষুণ্ণ বলেন তো ওর আর বরদাস্ত হয় না। কলিজায় আগুন ধরেছে, কলিজায় যে আগুন ধরে, এটা রাসূলুল্লাহর মহব্বত, ঠিক কিনা? বাংলাদেশে যখন যুদ্ধই ছিল, স্বাধীনতার যুদ্ধ, এটা কিন্তু কোনো পুতুল খেলা না আর গেম খেলা না। আমরা দেশের গুলো আপনার গেম খেলে, পুতুল খেলে, কি খেলে না খেলে ওরাই বুঝে। হ্যাঁ, তখন তো আগের মতো সে মাঠ মুঠু নাই। আমরা আগে কত ফুটবল ফুটবল খেলছি, ক্রিকেট মিকেট খেলছি, এগুলো আর সহে দেয়। ও দিন বইরে মোবাইল নিয়ে ফুটে থাকে, মানকিছি ভাই কোনা কানছি গাছের নিচে, খালি দিন বইরে মোবাইল। বাচ্চা ছেলে মেয়ের হাতে মা মোবাইল দিয়ে হাতে টিভি দেখতেছে, ও মোবাইল টিপতেছে, বাস মোবাইলে চলে গেছে। ডায়াবেটিসের সংখ্যা দিন দিন বাড়তেছে শুধু এই কারণে, কথা ঠিক কিনা? আগে গ্রামে ডায়াবেটিস ছিল না, এটাও ঢুকছি, ডায়াবেটিসকে দাঁড়াতে করে ঢুকতেছি, সহজে ছাড়বো না। তো মনোযোগ দিয়ে সে দিন আর এখন নাই, কোথায় হারিয়ে গেল সেই দিন। তো যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সবাই কি যুদ্ধ করছিল? না। একসাথে বলে, কিছু রাজাকারও ছিল, রাজাকারও ছিল। তারা কি করছে? মুক্তিযোদ্ধাদেরকে ধরাইছে, বাড়ি ঘরে আগুন লাগাইছে, এরকম ছিল।
তার মানে একজন মুক্তিযোদ্ধা যখন যুদ্ধ করতে গেছে, মুক্তিযোদ্ধা কোনো দলের না, মুক্তিযোদ্ধা দেশের। কি কথা ঠিক কিনা? আমি কোনো দল নিয়ে এখানে আসিনি যে স্বপন ভাই আমলিক করে বিদায় ওনারে দিচ্ছি না, আমার বাবা মুক্তিযুদ্ধ ছিল। তো মনোযোগ দিন। তো মুক্তিযোদ্ধা যখন যুদ্ধ করছে তখন সন্তান, পরিবার, জীবনের চাইতে দেশকে বেশি ভালোবাসছে। এটি কিন্তু চিরসত্য। সে তার দেশকে ভালোবাসে শত্রুর সামনে অস্ত্র হাতে যুদ্ধ করছে, হয় মারবে না হয় মরবে। তখন তার নিজের জীবনের কোনো মায়া ছিল না, এই মাটির মায়া তাকে যুদ্ধে টেনে নিয়ে গেছে। মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এই যে চেতনা, সে যুদ্ধে ঝাঁপায় পড়ছে। কারণ কি? দেশের মাটি বাঁচাইতে হবে, মানুষ বাঁচাইতে হবে। আবার এই মুক্তিযোদ্ধাদেরকে মানুষ সাহায্য করছে, খাবার দিয়ে, পালাইয়া, লুকাইয়া, তথ্য দিয়ে সহযোগিতা করছে। এই যে লোকগুলির দেশপ্রেম আর যারা রাজাকারগিরি করছে তাদের দেশপ্রেম এক হলো। এই মুক্তিযোদ্ধাদের ভিতরে অধিকাংশই দেখবেন লেখাপড়া নেই। এই কথা অধিকাংশ লেখাপড়া নাই, তারা যুদ্ধ করছে। তার মানে খালি লেখাপড়া দিয়ে দেশপ্রেম হয় না, বিরাট শিক্ষিত দিয়ে নবীর আশিক হওয়া যায় না। নবীর আশিক হইতে হলে দিল লাগে। কথা কোন ঠিক কিনা? টন্তন না। খালি মাদ্রাসায় পড়লে নবীর আশিক হয়, ইউনিভার্সিটিতে পড়লে আশিক হয়, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলে আশিক ছিল না। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক ছিল, মোষ নাই, দাড়ি নাই, মাদ্রাসায় ঠিক মতো পড়ছে না। 4500 নাতে রসুল লিখছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রিলাজ। আজ কি খুশির ঢল নেমেছে দুশর সাহারা রে সাগর দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ না। দেখবি যদি আয় রে সাগর প্রিয় লালপুরবাসী, সরাসরি আলোচনায় চলে গেলাম। সময় কম, কথা অনেক বেশি। যেহেতু আগামীকাল জুলুসের একটা বিষয় আছে, সারা দেশে বড় বড় জুলুস নিয়ে অনেকেই বের হবে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে লালপুরবাসী কখন কার অন্তরের মধ্যে হুব্বে রসুল আসবে আমরা জানি না। আহা, যদিও আপনারা বহুবার এই ওয়াজ শুনেছেন, তারপরেও আপনাদেরকে বলে দিয়ে যাই,
বহু বছর আগে বনি ইসরাইলের ভিতরে একজন আল্লাহর বান্দা 200 বছর পর্যন্ত তার হায়াত হলো। 200 বছরের হায়াতে ওই আল্লাহর বান্দা জীবনে কোনোদিন আল্লাহর শরীয়ত মেনে আমল করে নাই। লোকটা মারা গেল। 200 বছর কেন, 500 বছর যদি আল্লাহ হায়াত দেয়, তারপরেও বাবা দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে, ও পয়গম্বর, আল্লাহ আপনার কাছে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মারছে, আজরাইলের মুখ ফেসে চোখ আর মুখ এক দিয়ে আজরাইলের চোখ বের হইয়া গেছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, মুসা আলাইহিস সালাম মানুষ আর আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা। আজরাইল নূরের তৈরি, মুসা নবী মাটির তৈরি। মাটির তৈরি নবী নূরের তৈরি ফেরেশতারা ঘুষি মারার কারণে চোখ বের হয়ে যাইতে পারল। আশ্চর্য না? আশ্চর্য। নূরের তৈরি ফেরেশতারা ঘুষি মারছে, চোখ বেরিয়ে গেছে। তো চোখটা ধরে আল্লাহর কাছে যায়, আল্লাহ কার কাছে পাঠিয়েছে? বলে কি হয়েছে? আল্লাহ তো সবই জানে। হয়েছে কি রে মুসা? আজরাইল মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছে, এরা আনতে গেছি, এক ঘুষি দিয়ে আমার চোখটারে পড়ছে কি দেখছ? আজরাইল কারণ কি? আমার মুসা কেন গো আসতে চাই না রে আজরাইল? তুমি যাও আমার মুসারে যায় বলো, মুসা যেন একটা গাভীর উপরে হাত দেয়। গাভীর উপরে হাত দেওয়ার পরে বলবে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ জানাইছে এই হাতের নিচে যত পরিমাণ পশম হবে, এই পশম পরিমাণ তোমাকে প্রত্যেক পশমের বিনিময়ে 1 বছর হায়াত দেওয়া হবে। হযরত আজরাইল ফিরে আসছে, মুসা নবীর কাছে সে বলল, পয়গম্বর, আল্লাহ একটা গাভীর উপরে আপনাকে হাত রাখতে বলছে। ওই হাতটা রাখার পরে হাতের নিচে যে পরিমাণে পশম হবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে আপনাকে হায়াত দেওয়া হবে। মুসা নবী বলেন, আজরাইল বলো এরপরে কি হবে? আজরাইল বলে, হুজুর এরপরও মরণ হবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মোনামা কেন বান্ধ দালান ঘর, মোনামা কেন বান্ধ দালান ঘর। বাজান লালপুরের মুসলমান ও মা বোনেরা শুনিয়া যান। মুসা নবী ডাক দিয়ে বলল, আজরাইল তাহলে আর দেরি না, জান কবজ করে নাও। এরপরেও যেহেতু থাকার সুযোগ নাই, আর আমি দেরি করব না, নিয়ে যাও আমাকে। আজরাইল আমার নবীর দরবারে এসে দাঁড়াইল, সালাম দিল। জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো। আজরাইল বিনয়ে বিনয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনি নবীর বারগাহে আমাকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। নবী গো, অনুমতি দিলে আমি আজরাইল আপনার জান কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আল্লাহ জানাইছে আপনি যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীর মধ্যে উম্মতের মাঝে থেকে যাবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার হায়াত, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের হায়াত কি আমাদের ইচ্ছায় আছে? আজরাইল বলে, হুজুর পৃথিবীতে কারো কাছে এরকম অনুমতি হয় নাই। আপনার ইন্তেকালের পরে আর কারো কাছ থেকে আমি অনুমতি নিব না।
নবী গো, আল্লাহ জানাইছে আপনি অনুমতি দিলে যান, নিয়ে যাব আপনাকে। আর অনুমতি যদি না দেন আমি আপনাকে রেখে চলে যাব। যতদিন মন চায় আপনি নবী ততদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন গো নবী। এত বড় সুপ্রিম পাওয়ার আল্লাহ তার রাসূলকে দান করলেন। কোরআন বলতেছে, বলে ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোরআন বলতেছে, ও আমার বান্দা তুমি শোনো, তোমার জীবনের হায়াতের গন্ডি যখন শেষ, এক সেকেন্ড সামনেও নাই পিছেও নাই, এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, তোমার জান কবজ হয়ে যাবে। এক সেকেন্ড আগেও হবে না রে, এক সেকেন্ড পরেও হবে না। ও তোর পিছি পিছি ঘুরছে সামন, ও তোর পিছি পিছি ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও মন তুমি কার জন্য দুনিয়া গাথো? কার জন্য তুমি মানুষের মনে ব্যথা দাও? কার জন্য তুমি প্রতিবেশীর কষ্ট দাও? কার জন্য তুমি এতিমের হক মারিয়া খাও? কার জন্য তুমি দুনিয়ার সম্পদ আহরণে হালাল হারাম বাসো না? কে তোমার সঙ্গে যাবে সেই দিন কবর দেশে? কে আর আপন হবে? কে আর আপন হবে? মিশে দুনিয়ার জন্যে আজ কাল আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন গ্যারান্টি নাই। যেই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই সেই দুনিয়ার জন্য কেন এত লড়াই? যেই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই সেই দুনিয়ায় বেঁচে থাকার জন্য কেন মানুষের ক্ষতি হবে গো বন্ধু? আল্লাহ নবী বললেন, উম্মত তুমি নিঃশ্বাস ছেড়ে দিয়েছ, আবার গ্রহণ করবে এমন গ্যারান্টি তোমার নাই। আহা, নবীজিকে আজরাইল কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন জান কবজ করে নিয়ে যাব, আর অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আজরাইল, আল্লাহ কি ফয়সালা তোমাকে দিয়েছে? আজরাইল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হলো আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল, তোমার কাছে কি সংবাদ? আল্লাহর বিধান কি রকম রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল যা বলেছে আল্লাহ পাকের আইন হলো তাই। আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর অনুমতি না দিলে ফেরত চলে যাওয়া হবে। যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝেই থাকবেন। গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান, লালপুরের মুসলমান, কত বড় সুপ্রিম পাওয়ার আল্লাহ তার নবীকে দিলেন।
নবীর আগে পৃথিবীতে বহু নবী চলে গেল, তাদের সবাই পৃথিবীর প্রতাপশালী রাজা। সারা দুনিয়াতে আল্লাহ, সারা দুনিয়ার 4 জনকে আল্লাহ দুনিয়ার বাদশা বানিয়েছিলেন। দুনিয়ার এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাদশা আল্লাহ তারে না বানিয়েছিলেন। 2 জন কাফির আর 2 জন মুসলমান। একজন বাদশা যুলকারনাইন, একবার জোরে বলবেন কি মারহাবা। বাদশা যুলকারনাইন হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জমানার বাদশা ছিলেন। এই যুলকারনাইন আবে হায়াতের পানি পান করেছিলেন, চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেন নাই। যুলকারনাইন বাচ্চার যিনি উজির ছিলেন তিনি হযরত খিজির আলাইহিস সালাম। যুলকারনাইন বাচ্চার উজির ছিলেন খিজির। যুলকারনাইন বাচ্চা ইংরেজিতে বলে দা আলেকজান্ডার, আসলে আলেকজান্ডার কিন্তু যুলকারনাইন না। আলেকজান্ডার যুলকারনাইন বাচ্চারও 1000 বছর পরে। আলেকজান্ডার হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আগে বা এই সময় হতে পারে। ঈসা আলাইহিস সালামের আগে ছিলেন বাচ্চা আলেকজান্ডার। তাম দুনিয়া দখল করতে চাইছিলেন কিন্তু পারেন নাই। তারও বহু বছর আগে আল্লাহ বাদশা যুলকারনাইনকে বাদশা বানিয়েছিলেন। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যুলকারনাইনের একজন ফেরেশতা বন্ধু ছিল। ওই ফেরেশতার সাথে যুলকারনাইনের মাঝে মধ্যে কথা হতো। আল্লাহ আর একজনকে বাদশা বানাইলেন তাম দুনিয়ার। সে বাদশার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাদশা আল্লাহ সুলাইমানকে না বানিয়েছিলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, কিন্তু মসজিদের জুতা চুরি করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসে প্রদীপ জ্বালায় কাজ করতেছে। তেমন সময় মেহমান ঢুকছে। মেহমান ঢুকার পরে মেহমান বসছে। সিদ্দিক আকবর ওই প্রদীপটা নিভাই দিলেন, সেরাক নিভাই দিলেন। নিভাই দিয়ে আরেকটা সেরাক ধরাই। তো মেহমান বলতেছে আমিরুল মুমিনিন, প্রদীপ যেটা জ্বলতেছিল ওটা তো ভালোই জ্বলতেছিল, তো আবার নতুন করে প্রদীপ জ্বালানোর অর্থ কি? খলিফা বলতেছে মেহমান, ওই প্রদীপটা ছিল আমার বাইতুল মাল থেকে দেওয়া সরকারি প্রদীপ। ওটা দিয়ে আমি আলো জ্বালাইয়া সরকারি কাজ করতেছি, খেলাফতের কাজ করতেছি। ওটা আমার প্রদীপ না, ওটা জনগণের প্রদীপ। ওটা খেলাফতের প্রদীপ, সরকারি জিনিস, বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ হয়েছে। তুমি আমার মেহমান, সরকারি প্রদীপ জ্বালাইয়া যদি মেহমানের সাথে কথা বলি তো ওই তেল খরচ হবে, কিয়ামতের মাঠে তেলের হিসাব কে দিবে? আল্লাহ না হয়েছে না, আরো জোরে বলেন আল্লাহ। কি মানুষ ছিল, মানুষ কি। আর আমরা দোকান থেকে বাকি নিলে ওই দোকানের সামনে 6 মাস যায়, টাকা হাওলাত নিলে ফোন আর রিসিভই করে, এটার খুঁজে পাওয়া যায় না। ঘরের ভিতরে কম্বলের নিচে হয়ে থেকে আমি ঢাকায় দিচ্ছি। এই পাবলিক কই যাইতাম কোন, আর দোকানদারও চিন্তা করে যে মাল তোরে দিতেছি, তারা 1000 গ্রাম মাল 900 গ্রাম দিয়ে 100 গ্রাম বাস কাটসাট করে বলেছে। এটাও আছে, সব চালাকি ঘুরে গেছে। সবাই চিন্তা করে আমি ঠকাই মনে জিততেছি, আসলে কেউ কাউরে ঠকায় কিন্তু জিতে না বাপ, সবাই ঠকেই যায়। কথা ঠিক কিনা? সবাই ঠকে যায়। রাস্তায় টেন্ডার হয়েছে, মনোযোগ দিয়ে আমরা মানুষ কত ভালো দেখে। রাস্তায় টেন্ডার হয়েছে,
টেন্ডার যিনি ওই যে টেন্ডার নেয় ওনাকে কি বলে? কন্ট্রাক্টর। তো কন্ট্রাক্টর মাল আনছে, ইট আনছে, ইট বিছাবে, দেখে গেছে ইটটাকে থুয়ে গেছে, পরের দিন 100 ইট, 100 ইট কি ওটা ফেরেশতারা নিয়ে গেছে? তো কারা নিল? জনগণে নিচ্ছে। আমরা ভালো হইতে পারি না, রাস্তার ইট খোয়ে লয়ে চলে দিতেছে পাবলিক। পুরি পাবলিক এর যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানান দিত তাহলে কি অবস্থা হইতো? হ্যাঁ, সব শেষ, সব খাইয়ে শেষ করে। এই জন্য আসলে আমরা ব্যক্তিগতভাবে ভালো হইতে পারি, পারিবারিক ভাবে ভালো হইতে পারতেছি। অনেক অসুবিধা, অনেক কিছু। ওয়াজ কম হয় না কিন্তু বেশি, ওয়াজ নিষেধ কম হয় না। প্রত্যেক মসজিদে জুমার দিনে খতিবরা ওয়াজ করে। বাংলাদেশের এমন কোন মসজিদ নেই ফির মাসেকরা মুরিদদের পাশে বসিয়া নসিহত করতেছে। উলামায়ে কেরাম এই যে মাহফিল দিয়ে আপনারা ওয়াজ শুনে নসিহত করতেছেন, তারপরেও কেন জানি মানে কোনো চেঞ্জ নাই, মানুষের পরিবর্তন হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। এর রহস্যই খুঁজে পাওয়া বড় মুশকিল, কেন জানি পরিবর্তন হয় না। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যদি আপনি ইউরোপে চলে যান, ওরা ল্যাংটা, ওরা কি অর্ধেক ল্যাংটা, হাফ প্যান্ট পরে চলে, ওদের মেয়েরাও হাফ প্যান্ট পরে। মাঝে মধ্যে যে কি যে পরে ওগুলির দিকে তাকাইলে আপনি তাকাইতে পারবেন, লজ্জা করে যে কোন দেশে আসলো। আমি ভুটান গেছি, ভুটান যাওয়ার পরে ওরে সর্বনাশ, আমি তো তাকাইতারি না, যেদিক তাকাই সেদিকে দেখি সব একবারে সব আসতেছে। আমি কি কোন জায়গায় নিয়ে আসলেন আমারে? হুজুর কিছু করার নাই, খালি চাইয়ে থাকবেন, দেখবেন না। কিন্তু এগুলো চোখ তো আর আমি মাথার উপরে নিতে পারি না, কি করবো? হুজুর কিচ্ছু করার নাই, চলে। তো বৌদ্ধ মন্দির দেখতে গেছি, জাতীয় মন্দির খুব সুন্দর করে বানাইছে। ভুটানিরা তো অনেক সুন্দর, মেয়েরা হাফ প্যান্ট পরিয়ে চলতেছে। কিন্তু আমাকে একটা কথা বললো যে হুজুর বিশ্বাস করেন, আমরা ইন্ডিয়ানরা মিশে কথা না করলে আমরা পেটের ভাত হজম হয় না, কিন্তু এই ভুটানি ওই মেয়ে অর্ধ উলঙ্গ দেখেন কিন্তু একটা মিথ্যা বলবে। আমার কাছে আশ্চর্য না, একটা মিথ্যা কথা বলবে আর কোন পাবলিক মানুষ ঠকাবে না। আর আমরা কে কারে বাস দিব খালি এই চিন্তে, কি কথা কর না, কে কারে বাস দিব? নিজের আপন ভাই নিজের ভাইয়ের মাথায় বাড়ি দেয়, এই চলতেছে। টাকার জন্য ছেলে বাপরে ঘুষি মারে, ও সন্তান পয়দা দেওয়ার চাইতে তো কুত্তা পয়দা দিলে ভালো হতো। হ্যাঁ, কথা কর না, কঠোর ভাষা না বললে তো হচ্ছে না। সন্তান পয়দা দিচ্ছে একটা বাবা, জীবনের কত রক্ত কত ঘাম সে জমিনের মধ্যে ফেলেছে সন্তানের জন্য। সন্তান আজকে মারতে যায়, সামাজিক ভাবে ওর জুতা দিয়ে কায়দা মতো পিটাইতে হবে। সামাজিক কিছু ব্যবস্থা আছে, খালি রাষ্ট্রীয় আইন হইলে সামাজিক ভাবে ওর জুতা দিয়ে পিটাইতে হবে। যেই সন্তান বাবারে খাবার দিবে না ওর সমাজ থেকে বহিষ্কার করে দিত। যেই সন্তান মায়ের গায়ে হাত দিবে ওর সাথে আত্মীয়তা করা, উঠা বসা, লেনদেন সবকিছু সমাজ থেকে ওকে বহিষ্কার করে দিত। এগুলি সামাজিক ব্যাধি। ওকে দেখা দেখে আমার বাচ্চাও শিখবে, ওকে দেখে আর একজনের বাচ্চা শিখবে, ওকে দেখে আর একজনের বাচ্চা শিখবে। এই সামাজিক ব্যাধি ভাই, খুব মারাত্মক ব্যাধি। এই জন্য আমরা অনেক প্রবলেমের মধ্যে আছি। আল্লাহর নবীর শিক্ষা ব্যতীত, নবীর চরিত্র ব্যতীত আর কোন শিক্ষা আমাদের নাই রে বাপ। অন্য কোন চরিত্র যদি আপনি নিতে চান শান্তি কখনো খুঁজে পাবেন না। বাজান রে, যেই মাটির উপর আজ আপনি বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে। আজকে যার স্মরণে মাহফিল, হুজুর আজকে দুনিয়ায় নাই, তিনি চলে গেছেন। ওনার আগেও বহুজন চলে গেছে, ওনার পরে যারা আসবে তারাও চলে যাবে।
আমাদের আগে কত লাহানদারি বক্তা ছিল, যাদের ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ বসে থাকতো। আহা, বক্তারা কবরে চলে গেল, কত বক্তার কবর নিশ্চিহ্ন হয়ে গেল, কবরের ঠিকানাও মানুষ জানে না। যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করত, আজকে তাদের কবরের পাশে বাবা কেউ যায় না। কি কথা বলেন, ঠিক কিনা? সময়ের বিবর্তনে আপনার আলোতের গুলো গোরস্থানের পাশে মাঝে মধ্যে যে দাঁড়াবেন, জিজ্ঞেস করবেন কেমন আছো, অন্তর খুলে দেখবেন জবাব আসবে, ভুল করে আসছি, তোমরা এই ভুলটা করো না। আমরা আমাদের জীবনের সময়টাকে বহুদা নষ্ট করেছি, তোমরা করো না। ফুরাই গেলে আর পাবা না, ভুল করে আসছি, জবাব আসবে, কান লাগায় শুনবে। খলিফা হারুন আর রশিদ গোরস্থানের পাশ দিয়ে যায়, বাহালুল পাগলা খলিফাকে ডাক দিয়ে বলে, খলিফা দাঁড়াও, এই পাগল দাঁড়া। খলিফা হাসে আর কয়, বাহালুল আমি পাগল না, তুই পাগল। বাহালুল ডাক দেখে, খলিফা আমি কেমনে পাগল হলাম, তুমি তো পাগল। খলিফা হাসি দিয়ে বললেন, বাহালুল তুই তো সবসময় গোরস্থানে থাকিস, তুই তো পাগল, মানুষ তোরে পাগল বলে। বাহালুল ডাক দেখায়, খলিফা রে বলো তো, তোমার যে রাজ দরবার, তোমার এই রাজ দরবারের রাজা আগে কে ছিল? বলে আমার বাবা। তিনি কোন জায়গা? বলে এই গোরস্থানে বাবার কবর। বাহালুল ডাক দে বলে, খলিফা এরপরে তোমার পরে এই রাজ দরবারের রাজা কে হবে? বলে আমার সন্তান। তোমার ঠিকানা কোথায় হবে রে খলিফা হারুন? বলে বাহালুল আমার ঠিকানা তো এই গোরস্থানেই হবে। খলিফাকে বাহালুল ডাক দে বলল, বাহালুল। খলিফা ডাক দিয়ে বলল, বাহালুল খলিফাকে ডাক দিয়ে বলল, খলিফা তাহলে চিন্তা করো, তুমি পাগল না আমি পাগল? আমি জানি আজ অথবা কাল আমার ঠিকানাও এইখানেই হবে, এই জন্য আমি আগে চলে আসছি। তুমি এখনো প্রাসাদের মধ্যে ঘুমাও, তার মানে তুমি পাগল, আমি বাহালুল পাগল না রে খলিফা। খলিফা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আরে বাহালুল ঠিকই বলেছ, আমি পাগল, তুমি পাগল না। জোরে বলা যাবে কি মারহাবা? ঠিক বলছিস বাহালুল, আমি পাগল, তুই পাগল না, তুই ঠিক মতো আসিস। আমি এখনো দুনিয়ার মোহে আবিষ্ট হয়ে পড়ে রয়েছি, পাগল হয়ে রয়েছি আমি এখন। এই জন্য খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, সাহাবীরা দুনিয়া বিরাগী হয়েছিল। আল্লাহর ওলিরা দুনিয়াকে ফেলে আল্লাহর মোহে খোদার প্রেমে পাগল হয়ে দিন রাত জপে গেছে। নবীর ইশকে পাগল হইয়া নবীর গোলামি করে করে জীবন তারা ধন্য করেছে, জীবন তারা ধন্য বানাইছে গো, জীবন তারা ধন্য বানাইছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। উড়ে যা উড়ে মাহফিলের হাওয়া, যা উড়ে উড়ে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজা।
سيدنا আল্লাহ तमाम পৃথিবীর বাদশা বানাইলেন সুলাইমান আলাইহিস সালামকে। দুনিয়ার এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। দুইজন কাফেরকে আল্লাহ দুনিয়ার বাদশা বানাইলেন। একজন কাফেরের নাম বখতে নসর, আর একজন কাফেরের নাম নমরুদ। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে না দিয়েছিলেন। নমরুদ পৃথিবীর মধ্যে 1000 বছর বেঁচে ছিল, কিন্তু 400 বছর পর্যন্ত আল্লাহ তারে জুতা দিয়া পিটায় পিটায় মারছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। হারামে কোনো আরাম নাই, হারামে আরাম নাই, কখনোই নেই। 400 বছর ধরে জুতা দিয়ে পিটাই পিটে নিজের মাথা পিটাইছে। 1-2 বছর না, 400 বছর। 400টা বছর আল্লাহ তার যন্ত্রণা দিছে, শান্তি দেয়নি, রাজত্ব দিছে। দুনিয়ার বাচ্চাই পাইয়া এত পাগল হয়ে গেল। আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আল্লাহকে তোর খোদা দেখাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম রে, তোর আল্লাহরে ক আমার সাথে যুদ্ধ করা আছে, দি তোর আল্লাহ সৈন্য কত আছে। সারা পৃথিবী থেকে নমরুদ সৈন্য নিছে প্রোটেকশন দেওয়ার জন্য। পুরা ইরাকের বাগদাদ সৈন্য দিয়ে কালা বানাই ফেলছে। লাখে লাখে লক্ষ লক্ষ সৈন্য দিয়ে সারা ইরাকের বাগদাদ সাজিয়ে ফেলছে। এই ইব্রাহিম, তোর আল্লাহকে বল সৈন্য পাঠাইতে। আল্লাহ কই ঘোড়ার ডিম মারতি, কামান দাগাইলাম, কয়টা মশারে কই যা। এই যে মশার দুনিয়া তাইছে আর যায়নি। এখন ডেঙ্গু মশা খালি বাঙালিদের দিতেছে। কি কথা কন না কেন? ডেঙ্গুর কাছে আমরা অসহায়। আমরা আছে কি ছাতা, আল্লাহর সাথে পাল্লা কিতা দিয়ে পাল্লা দিবে। এক ডেঙ্গুতে ইনজেকশন মারছে, এক ডেঙ্গুতে হসপিটালে যাই গিয়া ডাক্তাররা পর্যন্ত পাগল হয়ে গেছে। সারা হসপিটালে সিট নেই, ফ্লোরে জায়গা নাই, শেষে বাইক তুলে যায়। এত পরিমাণে ডেঙ্গু রোগী সারা বাংলাদেশে। শত শত মানুষ মরে গেছে ডেঙ্গুতে। এত পরিমাণে মানুষ মরছে, আপনি জানেন না কোন। এটা যদি মনে করেন যে করোনায় মরতো, তাহলে সারা বাংলাদেশ লকডাউন দিয়ে ফেলে। কি কথা কর না, ডেঙ্গুতে খালি মশাই কামড় মারতেছে, খালি কুক করে একটা মশাতে জায়গা আছে যা এ হয়ে গেছে। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? না একসাথে বলতে কে? ওই যে মশার দুনিয়া তাইছে আর আল্লাহ পাঠাইছে। মশার সিস্টেম কি জানেন? আল্লাহ ওরে কি পরিমাণে আল্লাহ বিজ্ঞানী বানাইছে দেখেন। আপনাদের কারো যদি ও পজিটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, এই যে রক্ত গ্রুপ আছে, এই রক্তগুলি যদি কারো থাকে, সব রক্ত সব মশা খায় না। এক এক গ্রুপের মশা এক এক রকম, এক এক মশাই এক এক গ্রুপের রক্ত খায়। এ পজিটিভ যেই মশাই খায় সে ও নেগেটিভ খায় না, ও নেগেটিভ যায় না। এ বি পজিটিভ যেই রক্তে মশাই খায় ও আবার এ বি নেগেটিভই ধরে না, ও পজিটিভই যায় ধরে। আচ্ছা বলেন তো, এই রক্ত পরীক্ষা করার জন্য আমাদেরকে ওই ডায়াগনোসিস সেন্টারে যাই রক্ত দিয়ে তারপরে টেস্ট করে আধা ঘন্টা 2 ঘন্টা পরে এরপরে যাইয়া এরপরে বলে যে আপনার এটা গ্রুপ, সেটা গ্রুপ, খেতা গ্রুপ, লেতা গ্রুপ। কিন্তু মশারে কোন বিজ্ঞানী এটা করে দিল যে ওর মানুষ দেখার সাথে সাথে কয়ে দেয় এটা এবি পজিটিভ? আল্লাহু আকবার, কি আজকে ওরে রাডার দিছে কিনা? আল্লাহ না, হয় না, কে দিছে রাডার? আল্লাহ ওরে রাডার দিয়ে দিছে। ওরে আল্লাহ কি রাডারে রাডার দিছে দেখেন। রাডার কারে এক রাডার দিয়ে দিছে। কুত্তা কব বলবো নি, কুত্তার খাওয়া। কুত্তা দেখেন মাঝে মধ্যে নাকটা রুসা করে একটা শুকা মারে,
না কুসা করে। কারণটা কি? কোন বাড়িতে বিয়ে বাড়ি লাগছে, ওখানকার পোলার যে ঘিরানটা, পোলাওয়ের ঘিরান ও 45 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকে লাগে। মার হাওয়া কি বাড়ি যায় না আরো জোরে কর? গরু মরে গেলে শগুন দাওয়াত দেয় কিনা? ফোন করে দিছে গরুওয়ালা, রে শকুন তাড়াতাড়ি চলে আয়, আমার গরু একটা মরছে। ফোন করে নাই, চিঠি দেয় নাই, ইমেল দেয় নাই, জিমেল দেয় নাই, মেসেজ দেয় নাই, ফেসবুকে লেখে নাই, তো শকুন জানলো কেন? আল্লাহর অর্ডার দিয়েছে। প্রিয় মুসলমান, এই সব আল্লাহর দেওয়ার অর্ডার। একটা কুত্তা 45 কিলোমিটার দূর থেকে খাবারের ঘিরান পায়, মরা গরুর ঘিরান পায়। এই কুত্তার নাকে যিনি রাডার বসায় দিলেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? আর আল্লাহর ওলিরা, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন একটা রাডার দেয়, আল্লাহ 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 আল্লাহ। জিকির করতে 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 আল্লাহর ওলির রাডারের দরওয়াজা খুলে যায়। যখন রাডারের দরজা খুলে যায়, তখন হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পশ্চিম প্রান্তে আমার মুরিদ লুঙ্গি উঠে গেছে, আমি গাউসে পাক মুরাকাবার হালতে তাবাজ্জুর হাত বাড়ায় লুঙ্গি ঠিক করে দিতে পারতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা একটা রাডার। আরেকটু বলি, হ্যালো, আমেরিকা পৌঁছাইতে কয়দিন লাগছে? জোরে বলে হ্যালো, কয়দিন লাগছে? ভিসা লাগছে? কিচ্ছু লাগে। এই ব্রাহ্মণবাড়িয়ার টাওয়ার 5 কিলো, ঢাকার টাওয়ারে, কিন্তু কোথায় দিয়ে গেল কেউ চোখেও দেখলাম না, কানেও শুনলাম না। তরঙ্গমালার ভিতর দিয়ে বিজ্ঞান পাঠাই দিল, তরঙ্গের ভিতর দিয়ে পাঠাই দিল ঢাকা, ঢাকার থেকে পাঠাইল বঙ্গবন্ধু স্যাটেলাইট, পাঠিয়ে দিল আমেরিকান স্যাটেলাইটে, ওখান থেকে চলে গেল আপনার বন্ধুর মোবাইলে। লক্ষ লক্ষ মাইল পাস হইতে মাত্র লাগলো 1 সেকেন্ড। লক্ষ মাইল বিজ্ঞান পাস করতে সময় নিল 1 সেকেন্ড। আর আমার নবী আজকের মাহফিল দেখে না, এই কথা যারা বলে ওরা আসলেই কানার দল। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারি, চলো এবার ভব পারে, ওরে নিজে কানা পথ চিনে না, ওরে নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। মোবাইল কি খালি হ্যালো যায় না ছবিও যায়? আপনি নাচতেছেন, লাফাচ্ছেন, খাচ্ছেন, কাঁদতেছেন, ঘুমোচ্ছেন, সব দেখে যাচ্ছে, সেকেন্ডে পাস হয়ে গেল। এক মোবাইল থেকে যদি লক্ষ লক্ষ মোবাইলের ভিতর ছবি ভেসে ওঠে, আরে উম্মত কোটি কোটি হইতে পারে, রাসূলুল্লাহর দপ্তরে কোটি উম্মতের খবর চলে গেছে। হ্যাঁ, কথা কর না কেন বলে? আমরা ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়ায় সালাম দিলি, অনেকে এসে নবী আসেনি, নবী দেখেনি, তোমার এত দিয়ে দরকারটা কি? কানার ঘরের কানা। কথা কর না, যারা বলে খারাপ কিছু বলছি, তো কানা ছাড়া কি বলবো? গালি দিতে কানাই তো বান্ধ, বুঝে না, বুঝছেও না, বুঝের বান ধরছে। খুব মনোযোগ দিয়ে বাবাজি
থেকে আপনাকে বুঝাইলাম হযরতে সুলাইমান নবীর দরবারে একটা পাখি ছিল, এ পাখির নাম হুদহুদ। আগে বলেছি তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। হুদহুদ তার চোখের রাডার কত জানেননি। আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় হুদহুদ যখন আকাশ দিয়ে উড়ে যাইত, জমিনের দিকে তাকানোর পরে ওই হুদহুদ বলে দিতে পারত জমিনের মাটির কত নিচে পানি আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাডার দিছে কি আল্লাহ। দেখবেন ওই আকাশে কিছু পাখি আছে না, মাছরাঙা আসেনি, ওই উপর থেকে ও টার্গেট করে একটা পুঁটি মাছ, একটা নিশানা করে উপর থেকে, অনেক উপর থেকে টার্গেট করে। আচ্ছা, ওর একটু ছোট্ট চোখ দিয়ে এত উপর থেকে একটা মাছ ও পানির নিচে দেখতেছে যে ওইখানে ওটা স্থির আছে, ওটা টার্গেট করতেছে, আর টার্গেটে ঠিক মিস হচ্ছে না, হম করে বাস। আল্লাহু আকবার। এই মাছরাঙ্গারে টার্গেট দিল কিনা আল্লাহ, চোখ দিছে কিনা আল্লাহ। তো মাছরাঙ্গায় দেখলো, মশায় নেগেটিভ পজিটিভ সব বুঝলো, বিজ্ঞান সেকেন্ডের ভিতরে আপনার চেহারা ছবি সব পাস করে দিল, এক মোবাইল থেকে লক্ষ মোবাইলে পৌঁছাই দিল, কোটি কোটি মোবাইলে পৌঁছাই দিতে পারলো বিজ্ঞান। আর রসুলে খুদা হাবিবে কিবরিয়া যে সৃষ্টি না হলে তো জমিন হতো না, তো আসমান হতো না, তো সৃষ্টি কিছুই হতো না। সেই রাহমাতুল লিল আলামিন নবী মদিনার রওজা মুবারক থেকে উম্মতের হালত দেখতে পারে না, এই কথা যারা বলে আসলে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের খুব অভাব, তারা চান না হয় নবীর দুশ্মনী দিয়ে অন্তর বইরে গেছে, ও অন্তর ফুইসে গেছে। তোর ফুয়াশা অন্তর নিয়ে সাবান দিয়ে ধুয়ে যা, কি কইতাম, আফসোস। মুসলমান, 100 বছর আগে বিশ্বাস করা কত কঠিন, কিন্তু আমার নবীজি যখন এসে বললেন, আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্রিবেলা বলে আপনার মেরাজ হয়েছে, বাইতুল্লাহ হয়ে বাইতুল আকসা হয়ে উরুস করে সপ্তম আসমান পাড়ি দিয়ে রব্বে কারিমের সঙ্গে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আপনি নাকি তখন ফিরে আসছেন, তখনও নাকি আপনার অজুর পানি গড়াইতে ছিল, আপনার বিছানা বলে তখনও গরম ছিল। আল্লাহর নবী বলেন, হারে আবু বকর, গত রাত আমার মেরাজ হয়েছে। আবু বকর বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, জীবনে কোনোদিন আপনি মিথ্যা বলেন নাই। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আবু বকর কি দলিল চাইছিল? কি কঠিন বিশ্বাস, আপনি একটু চিন্তা করেন। বাইতুল্লাহ হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম জিয়ারা করে নবীজি ফিরে আসছে, ওযুর পানি তখনও গরম। মদিনার মাটি আর বাংলাদেশের মাটি একরকম, মক্কার মাটি আর বাংলাদেশের মাটি একরকম। সৌদি আরবে যারা থাকছেন ওটার ভিতর পানি ছাড়লে পানি মনে গড়ায়, বেশি সময় গড়ায়, ঘন্টার পর ঘন্টা গড়াইতে থাকে। আল্লাহ, একটু চিন্তা করেন তো, একটু ভাবেন, নবীজি মেরাজ করে আসছেন, তার অর্থ কি এখান থেকে বুঝে যাবেন অর্থটা কি। এখানে মেরাজ বুঝে আল্লাহর সাথে রাসূলের দিদারের জন্য মেরাজে রওনা করছে, যদি রবিউল আউয়াল মাস বুঝাচ্ছি। বাইতুল আকসায় যাওয়ার পরে একামত শুরু হলো। আচ্ছা, একামত দিতে অন্তত হাফ মিনিট তো সময় যায় না? আচ্ছা, হাফ মিনিট সময় কি 2 রাকাত নামাজ নবীজি পড়াইলেন, তখন নামাজই দুনিয়াতে আসে।
নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলে, কিছু বিআক্কেল দুনিয়ার জন্ম হইছে। আল্লাহ ওদের আকল কবে দিবে জানি না, কতটি আকলের ভিতরে কুত্তাই মুইতে দিছে। তুই হাফ প্যান্ট পরছিস কে? আর যা করছিস কিনা থাক, ওই জন্য ল্যাংটে থাক, তাও থাকতুই থাক, ঠিক আছে, বুঝলি করা অসুবিধা নেই। আমরা কত ল্যাংটে থাকছি, অন্য মুক্তি সব হয়েছি। তো মনোযোগ দেন, আল্লাহ রসুল বাইতুল আকসা গেলেন, ১৬ লক্ষ নবী রসুল আইছে, ২ রাকাত নামাজ পড়াইলেন, তখন নামাজই দুনিয়াতে আসেন। একসাথে বলবেন না মারহাবা? কোন সূরা দিয়ে, কোন তাশাহুদ দিয়ে, কোন দুয়া দিয়ে? ১৬ লক্ষ নবীর সামনে নবী নামাজ পড়াইলেন, আর বিআক্কেল নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলে। এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ও নবী, উম্মত যাহা জানে না আপনি তাহা তাহাদেরকে জানাবেন, ও যা জানতো না আপনি নবী তাই শিখাবেন। তার অর্থ হচ্ছে পৃথিবীর কোন মানুষ যাহা জানতো না নবী তাই শিখাই দিয়ে গেছেন, যাহা বুঝতো না নবী তাহা বুঝিয়েছেন, যাহা কল্পনা করে নাই রাসূল তা হাতে কলমে শিখিয়েছে। কথা বলেন ঠিক কি? কোরআন বলতেছে, আমি বলি আল্লাহর কালাম বলতেছে। লালপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। নবীজি নামাজ পড়াইলেন, নামাজ পড়াইতে তো অন্তত 4 মিনিট সময় লাগছে, তখনও অজুর পানি গড়ায়। এরপরে ১৬ লক্ষ নবী, ১,২৪,০০০ নবী, এক একজন নবীর সাথে যদি 30 সেকেন্ড করে সময় দেয় তাহলে কত মিনিট হলো? 60,০০০ মিনিট। 60,০০০ মিনিট যদি নবীদের সাথে মুআনাকা মুসাফা করে চলে যায় তাহলে আপনি চিন্তা করেন কত ঘন্টা, কত দিন পার হয়ে গেল। তখন অজুর পানি গড়ায় নবীজি আসমানে রওনা হলেন, সিদরাতুল মুনতাহা গেলেন, প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে মোলাকাত হলো, দেখা সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন। তখন অজুর পানি গড়ায়, তারপরে নবীজি দুনিয়াতে ফিরে আসলেন, তখন অজুর পানি গড়ায়। তার অর্থ হলো আল্লাহ নবী যখন দিদারে ইলাহিতি রব্বে করিমের দিদারে গিয়েছিলেন, আল্লাহ তার মেহবুব আশিকের মাশুকের মিলনে তামাম সৃষ্টিগুলি আল্লাহ স্টপ করে জায়গাটা জায়গা দ্বারা করে রেখে দিয়েছিলেন। আর ওই সময় আল্লাহ তার নবীর সাথে দিদার হয়েছিল। আল্লাহ তার নবীকে মহান ইজ্জত দিয়েছে। ওই নবীর ইজ্জতের যারা চামল যারা ধরে, ওই নবীর সম্মানকে যারা ছোট করে দেখে, বাপ কোটি বছর ইবাদত হলেও জান্নাত নসিব হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কপাল কিন্তু ফুরিয়ে যাবে, নসিব নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলি। বুঝতে পারছেন? সৃষ্টি স্টপ ছিল, তাম সৃষ্টি স্টপ, শুধু আল্লাহ এবং তার রাসূল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাম পৃথিবী স্টপ। মাছের জায়গায় মাছ দাঁড়িয়েছে, গাছের জায়গায় গাছ দাঁড়িয়েছে, মানুষের জায়গায় মানুষ দাঁড়িয়েছে। কত হাজার বছর, কত কোটি বছর আমরা জানি যে আমার বন্ধুর সাথে আগে মোলাকাত হবে, বন্ধুর সাথে আগে দিদার হবে, আমার বন্ধুকে আমি সব কিছু দেখাবো, পরে সৃষ্টির জায়গায় সৃষ্টি চলবে। পানি তখন স্টপ, নবী আসছে পানি তখনও গরম, বিছানা তখনও গরম, নবী আসার পরে তখনও বিছানা গরম। এর অর্থ হলো সৃষ্টি আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছিলেন, ওভাবেই থাকো। আমার বন্ধুর সাথে আগে মোলাকাত হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, জিয়ারত হবে, দিদার হবে, মেরাজ হবে, তারপরে
করে সৃষ্টি আবার চলমান হবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বুঝানো যায় না, যদি বুঝানোর লোক অল্পতেই বুঝে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে ও আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। কথা কর ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে, কালকে তো জুলুস আর লম্বা কথা বাড়ানো যাবে না। ভাইজানরা বলল হুজুর হযরত বেলালের ওয়াজ করার জন্য। কি করে বেলালের ওয়াজ করব, কোন ভাষায় করলে যে আপনারা বুঝবেন? হযরত বেলালের জীবনী একটা আলাদা পাঠ। সাহাবীরা প্রত্যেকেই রাসূলকে মহব্বত করেছিল নিজেদের জীবন দিয়ে। সোয়া লক্ষ সাহাবীর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন আশিকে রাসূল সাহাবী ছিল। দুনিয়ার সব কিছু দিয়ে নবীকে ভালোবেসে গেছে রে, কোনো কিছুই তিনি নবীর জন্য বাদ দেন নাই। ভালোবাসার জন্য সবকিছু বিসর্জন দিয়েছিলেন বেলাল। আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা মাঝে মধ্যে একটা শের গাইতে, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। লালপুরবাসী বেলাল চলে গেলেন সিরিয়া। বহুদিন বেলাল মদিনায় আর আসে না। আল্লাহর নবীজি স্বপ্নে চলে গেলেন সিরিয়াতে। স্বপ্নে যে বেলাল রে ডাকে, কিরে বেলাল, এটা আমার সঙ্গে কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল। চিন্তা করেন একজন সাহাবী কিভাবে নবীরে ভালোবাসা দিবে। আল্লাহর নবী মদিনা থেকে সিরিয়ায় গেছে বেলালকে কাছে ডেকে নিয়ে আসার জন্য। বেলাল আয়, আমি নবীর জিয়ারত করিয়া যাও। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। হযরত বেলাল শুধু সিরিয়ার থেকে রওনা। মসজিদে নববীর বারান্দায়, মসজিদে নববীতে এসে জারি মুবারক দিয়ে হুজরা মুবারক, রওজা মুবারক ঘিরে রাখা ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জারি মুবারকের সঙ্গে মাথা দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া নবীল্লাহ, আপনি আমাকে স্বপ্নে আসতে বলেছেন। হুজুর, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া নবী আল্লাহ, গোলাম হাজির হয়ে গেছে। রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদতেছিলেন। আল্লাহর নবী বললেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। উম্মত রে, স্বপ্ন যদি আমারে দেখো,
বুঝবা আমি নবী বাস্তবই দেখা দিয়েছি, স্বপ্নে দেখা দিয়েছি, বাস্তব দেখা দিয়েছি। আমি নবী সত্যই দেখা দিয়েছি, আমার স্বপ্ন কখনো মিথ্যা হবে না। চিৎকার মেরে বলেন না মারহাবা। তার মানে নবী আসে না নাই? নবীর জায়গায় নবী আছে, আমরা বুঝি না। তাই বেলাল কেঁদে কেঁদে হয়রান। নতুন মুয়াজ্জিন আছে, শুনছো মদিনাবাসী নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। মদিনার সাহাবীরা দৌড়ে আসছে মসজিদ নববীতে, এসে দেখে রওজা মুবারকের পাশে বসে বসে সাহাবী বেলাল কাঁদতেছে। সাহাবীরা বললেন, ও নবীর মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। নবীর মুয়াজ্জিন গো, আজান দাও, আমরা আজান শুনবো। বেলাল বলে, সাহাবীরা রে, আগে আজান দিলে নবী আসতো, বলো আজান দিলে কি নবী আসবে? আহা, বেলাল বসে বসে কাদার বলে, না রে সাহাবীরা, আমি আর কোনোদিন আজান দিব না। আমি আর নবীর ইন্তেকালের পরে বেলাল আর কোনোদিন তিনি আজান দেন নাই, কোনোদিন আর আজান দেন নাই তিনি। হাজরাতে সাহাবীরা বললেন, না, আজ দেখো হাসান আর হুসাইন আসেনি। হযরত হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো রওজা শরীফের পাশে। ইমাম হাসান আর হুসাইন দুইজন আসার পরে দেখতে দুইজনকে নানার মতো দেখা যাইত, দুইজন নানার চেহারা পাইছিলেন। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরত ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। ইমাম হাসান ডাক দিলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না গো নানার মুয়াজ্জিন। যাও যাও, মিনারায় যাইয়া নানারে যেইভাবে আজান শুনাইতা সেইভাবে আমরাও আজ আজান শুনে যাও। হযরত বেলাল দৌড় দিক বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়াইয়া আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার মধ্যে আজানের আওয়াজ ছড়ায় গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার মানুষ কান্না শুরু করে দিছে। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফা ওয়াস-সাকামের মধ্যে লেখেন, ও মুসলমান, আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লেখে, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখে, আল্লামা ইমাম হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে তিনারা লেখে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানে সারা মদিনা মুখরিত। মদিনার ছোট ছোট বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ নারী আর পুরুষ সবাই ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতেছিল। কান্নার রোল এত পরিমাণে ছিল রে, নবীর ইন্তেকাল করে কেঁপে উঠছে মদিনার মাটি। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। নবীরা আসে, হুশ নাই বেলালের, বেহুশ হয়ে পড়ে গেলেন বেলাল। হুশ ফিরে আসার পরে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, নবী গো,
আমি আপনি আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। আপনি আজান দিতে বলেছেন, আমি আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জিয়ারতে আমি এসেছি। নবী গো, আগে আজান দিলে আপনি নবী নামাজে আসতেন, আজ আর আপনি আজান দিলে আসেন না। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আমি বেলালের আজান দিব না, আমি কোনদিন আর আজান দিব না, কোনদিন আমি বেলালের আজান দিব না। চলে গেলে নবীর ইন্তেকালের পরে কোনদিন বেলাল আর মদিনায় আজান দেন নাই। এই একটা আজান বেলাল দিয়েছিল, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠেছিল। আজানের প্রয়োজন এত কঠিন, মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠেছিল রে। ইশকে রাসূল এতই দামি, ইশকে রাসূলের পাওয়ার এত বিরাট বড় পাওয়া। আল্লাহর নবীর মহব্বতে যেই দিল জিন্দা হয়, ওই দিলের এমন দাম বেড়ে যায়, ওই দিলের অন্তরের চোখ আল্লাহ খুলিয়া দেয়। তামাম সৃষ্টি ওই দিল দিয়ে আল্লাহ দেখায় দেয়। চিৎকার মেরে বলবেন কি মারহাবা। এই দিল আপনাকে তৈরি করতে হবে। আল্লাহর পেয়ারা মেহবুব ওলি যারা ছিলেন, কেঁদে কেঁদে এই দিল তৈরি করেছিলেন। তারা মুরাকাবার হালতে তারা দেখতে পারতেন, মুরাকাবার হালতে তারা কথা বলতে পারতেন। পূর্ব আর পশ্চিমের ওলিদের সঙ্গে তাদের মিটিং হতো, মুরাকাবায় কথা বলতেন তারা। এখন আমরা মোবাইলে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি, আমরা নেটওয়ার্কের মিডিয়ার মাধ্যমে কথা বলি, কিন্তু আল্লাহর ওলিরা মুরাকাবার মাধ্যমে আত্মার সঙ্গে কানেকশন দিয়া এক ওলি মাগরিবে আর এক ওলি মাসিকে এইভাবে তারা কথা বলতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন আমরা বিজ্ঞান দিয়ে কথা বলি, আর তারা মুরাকাবায় কথা বলে, চিঠির আদান প্রদান, খবর আসত হাজার হাজার মাইল দূর থেকে, তাদের অন্তরে খবর আসত। ফারুক আজম ওমর খুতবা দিচ্ছে, নাহবানদের যুদ্ধের ময়দানে সাহাবীরা বিপদে পড়ে গেছে। হযরত ওমর চিৎকার দিলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, হে সারিয়া পাহাড় পাহাড়। এই আওয়াজটা মদিনার থেকে 200 মাইল দূরে নেহমানদে পৌঁছাই গেল। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সাহাবী পাহাড়ের দিকে তাকাইয়া সমস্ত সৈন্যদেরকে পাহাড়ে উঠাই দিল। যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। আওয়াজ শুধু সারিয়া শুনেনি, সেনাপতি শুনেনি, হাজার হাজার সাহাবীরাও শুনছে। এরা চিন্তা করলো খলিফা কি আমাদের মাঝে এসে গেছে। তারা যুদ্ধ বিজয়ের পরে মদিনে আসার পরে মদিনার সাহাবীরা বলল, তোমরা কি ওমরের আওয়াজ পাইছো? সেনাপতি বলল, হযরত ও খলিফাতুল মুসলিমিনের আওয়াজ যদি না পাইতাম তাহলে আমাদের বিজয় হতো না। 1450 বছর আগেই হযরত ওমরের আওয়াজ অটোমেটিক নেহমানদে 200 মাইল দূরে চলে গেল। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হয়তো 100 বছর আগে বিশ্বাস করতে মানুষের কষ্ট হতো, কিন্তু এখন আর এটা কষ্ট হয় না। বিজ্ঞান এটা আপনাকে শিখাই দিচ্ছে যে এরকম আওয়াজ পৌঁছাইতে কোনো ব্যাপারই না। তো মোহতারাম, ওলিরা যে পথে, আমরা থাকবো সেই পথে। কথা বলে ঠিক কিনা? ওলিরা যে রাস্তায়, আমরা আছি সেই রাস্তায়। জাস্ট জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল সারা বাংলাদেশের জুলুস হবে। লম্বা কথা বাড়াবো না। আমাদের স্বপন ভাই অত্যন্ত একজন আশিক মানুষ, আরো আনুষঙ্গিক ওনার সাথে আমার ভাইরা যারা আছেন তারা মুহিব্বিন মানুষ। বাপরে, অন্তরের ভালোবাসা দলিল দিয়ে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন কে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, একজন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য দেওয়ানা, আর একজন মাজার ভাঙার জন্য লাঠি জোগাড় করে দিচ্ছে। কি কথা কর না?